আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই। যখন ভারত বাংলাদেশকে হুমকি দেয়, তারা যখন বলে আমরা ভারতের পেঁয়াজ, রসুন, আলু, চাউল, ডাল সব কিছু খেয়ে নাকি বেঁচে আছি, তারা হুমকি দেয় তারা সব বন্ধ করে দিবে। তাই দেখুন, অপরদিকে পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করে বিশাল বড় কয়েকটি জাহাজ পাঠিয়ে দিল। সেখানে রয়েছে আলু, পেঁয়াজ সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। দর্শক, এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকে আমরা দেখব। চলুন ভিডিও শুরু করা যাক। দর্শক, আপনি জানেন কি বর্তমানে বাংলাদেশের বাজার ব্যবস্থায় আলু এবং পেঁয়াজের দাম নাগালের বাহিরে চলে যাচ্ছিল। আর এদিকে দেখুন, পাকিস্তান একটি বড় পেঁয়াজ ও আলু উৎপাদক দেশ। বাংলাদেশের বাজারের দাম নিয়ন্ত্রণে আনার জন্য পাকিস্তান থেকে কম দামে পেঁয়াজ, আলু, রসুন, অন্যান্য কৃষি পণ্য বাংলাদেশে বিপুল পরিমাণে আমদানি করা হচ্ছে। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। বহু বছর ধরে দুই দেশ কম বেশি বাণিজ্য করে আসছিল। তবে সম্প্রতি সময়ে শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের সাথে পাকিস্তানের বাণিজ্য তরতর করে বেড়েই যাচ্ছে। এতে দুই দেশ, বাংলাদেশ এবং পাকিস্তান উভয়ই লাভবান হচ্ছে। দেখুন, পাকিস্তান তাদের আলু, পেঁয়াজের জন্য একটি নতুন বিশাল বড় বাজার পেয়ে গেল। আর দেখুন, বাংলাদেশ অত্যন্ত কম খরচে এই পণ্যগুলো নিজের দেশে আমদানি করতে পারছে। তবে যেই সকল প্রয়োজনীয় কৃষি পণ্যগুলো আমরা আমদানি করছি পাকিস্তান থেকে বা এর আগে ভারত থেকে করতাম, এগুলো আমদানি নির্ভরতা কমিয়ে আনতে হবে। আমাদেরকে স্থানীয়ভাবে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে হবে। আলু, পেঁয়াজ, আদা, রসুন এবং বিভিন্ন মশলা, এগুলোর উৎপাদনে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার করতে হবে। উন্নত মানের বীজ বিদেশ থেকে এনে বাংলাদেশে তা উৎপাদন বৃদ্ধি করাতে হবে। তখনই বাংলাদেশ একটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থায়ী সমাধান করতে পারবে। আরেকটি বিষয় হলো, আমাদেরকে সংরক্ষণ ব্যবস্থায় মনোযোগী হতে হবে। পণ্যের সংরক্ষণ এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে পণ্যগুলোকে স্টোরেজ করে রাখার জন্য একটি অত্যন্ত সুব্যবস্থা তৈরি করে ফেলতে হবে। আমরা যদি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং আমাদের খাদ্যগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করতে পারি, তাহলে আমাদেরকে কোনো দেশ কোনোভাবে হুমকি দিতে পারবে না। দর্শক, এই ব্যাপারে আপনি আপনার মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এরকম আরো ভালো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।